একটা কোর্স চলতেছে, সেটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি কোর্স। কি কোর্স? ইংলিশ ভোকাবুলারি কোর্স, তাই না? সো আমি এই কোর্সটা প্রতিবারই বা প্রতি বছরই এক্সামের আগে রান করি, তোমরা জানো, অনেকেই জানো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। সো খুব সম্ভবত কয়েকদিন আগে বলতেছিলাম যে আমি ম্যাথমেটিক্সের উপরে শর্টকাট টেকনিক নিয়ে বেশ একটা সিরিজ তৈরি করব। সো সেই সিরিজটাই আজকে শুরু করতেছি। এর আগে হয়তো বা দুই একটা ভিডিও অলরেডি বানিয়েছি এই সিরিজটাতে। সো গ্র্যাজুয়ালি যদি আমরা এই ম্যাথসগুলো একটু দেখি, তাহলে পরীক্ষাতে প্রায় 7-8 মার্ক খুব সহজেই আমরা করতে পারবো, কারণ 7-8টার মতো ম্যাথস আমরা এরকম শর্টকাট টেকনিক ব্যবহার করে খুব সহজে করতে পারবো, তাই না? সো আজকে দেখি আমরা কোন প্রসেসে এই ধরনের বা এই টাইপের ম্যাথস খুব সহজেই সলভ করা যায়। সো চলো দেখি, প্রথমে আমরা কি বলছি সেটা একটু পড়ি এবং এই রিলেটেড ম্যাথসগুলোকে কোন ফর্মুলার উপরে বেস করে খুব সহজে খুবই অল্প সময় সলভ করা যায়। সো এখানে আমি লিখেছি যে আ ট্রেডার সেলস গুডস অ্যাট কস্ট প্রাইস, অর্থাৎ একজন ট্রেডার যে বাণিজ্য করে, অর্থাৎ সেই ব্যক্তি বা একজন ব্যবসায়ী কি করছে, তার মালামালগুলো বিক্রি করছে কিসে? কস্ট প্রাইসে। কস্ট প্রাইস কি? অর্থাৎ যে সে যেই টাকায় ওই জিনিসটা কিনেছে অথবা তার ওইটা তৈরি করতে যেই টাকা লাগছে সেই টাকাতেই সে কি করছে, তার মালামালগুলা কি করছে, সেল করে দিছে বা বিক্রি করে দিছে। এখন বলছে বাট ইউজেস আ ওয়েট অফ এক্স কেজি ইনস্টিড অফ ওয়াই কেজি। সে তো তার কস্ট প্রাইসে জিনিসটা সেল করছে, রাইট? কিন্তু তার তো বেনিফিট বা লাভ করা লাগবে। সে যদি কস্ট প্রাইসে সেল করে দেয় তাহলে তার লাভটা হবে কোথায়? সে একটা জায়গায় লাভ করার চেষ্টা করছে। সেই জায়গাটা কি? দেখো, বলছে সে তার ওয়েটে কি করছে, এক্স কেজি ইনস্টিড অফ ওয়াই কেজি, অর্থাৎ তার ওজনটা যদি হয়ে থাকে ধরো 1000 গ্রাম, সে সেই 1000 গ্রামের পরিবর্তে সে কি করছে, ওজনটা একটু কম দিছে। ধরো কি করছে, এক্স কেজি ওজন দিয়েছে, হয়তো বা 950 গ্রাম ওজন দিছে। ওই যে 50 গ্রাম 50 গ্রাম সে ওজন কম দিল, খুব সম্ভবত ওই জায়গাটাই হচ্ছে তার লাভ, যেটা হচ্ছে আমরা বলবো ফলস ওয়েট, অর্থাৎ যেই এক্স কেজি সেটাকে আমরা বলবো ফলস ওয়েট। বলছে অ্যান্ড মেক্স আ প্রফিট, এবং সে প্রফিট করলো। কোন জায়গায় প্রফিট করলো? ওই জায়গাটাতে প্রফিট করলো যে 50 গ্রাম সে কম দিছে। দিস প্রফিট ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দ্য ফর্মুলা শোন বিলো। অর্থাৎ এই যে প্রফিট, সেই প্রফিটটা ক্যালকুলেট করছে একটা ফর্মুলা ব্যবহার করে, সেই জিনিসটা এখানে আমরা নিচে লিখে রেখেছি। অর্থাৎ এই ম্যাথসটা পুরো এই ধরনের বা এই টাইপের ম্যাথসকে প্রসেসিং করে আমরা খুব সহজে এই ফর্মুলা ব্যবহার করে তার প্রফিট পার্সেন্টেজটা বের করতে পারি। এই টাইপের ম্যাথস, আই রিপিট, এই টাইপের ম্যাথস হামেশাই পরীক্ষায় আসে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো একজন, তুমি বাজারে গিয়েছো, বাজারে গিয়ে দেখলা যে একজন, ধরো তুমি 1 কেজি আপেল কিনবা, ঠিক আছে? সো ওই লোকটা 1 কেজি আপেল 100 টাকা কিনে আনছে। এখন হয়তো বা সে খুব বেশি একটা খদ্দের পাচ্ছে না যার কাছে সেল করবে, বা কাস্টমার পাচ্ছে না, তাই সে বলতেছে ভাই আমি একদম আমার কেনা দামই সেল করে দেবো, আপনি কিনেন। অর্থাৎ আমি কিনে আনছি 100 টাকা, 100 টাকায় আমি সেল করে দেবো। সে 100 টাকাই সেল করলো, বাট ওই 1 কেজি আপেলের জায়গায় সে কি করলো, 900 গ্রাম আপেল তাকে দিয়ে দিল। অর্থাৎ সে হয়তো ওই বাটখারা নিচে একটা 100 গ্রামের একটা কিছু লাগায় রাখছে, অথবা তার প্যাকেটটা অনেক ভারী করছে। ওই যে 100 গ্রাম সে কম দিছে, লিটারালি ওই 100 গ্রামই হচ্ছে তার লাভ, ওই 100 গ্রামই হচ্ছে তার প্রফিট। এবং সেই প্রফিটটা সে কিভাবে হিসাব করবে, সেটাই হচ্ছে সেই হিসাবের প্রসেসটা হচ্ছে আমরা একটা ফর্মুলার মাধ্যমে লিখে রেখেছি, বা বলতেছি যে এই ধরনের প্রসেসে আমরা কি করব, এই ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই ম্যাথটা সলভ করে ফেলবো। কি আছে? ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট ইকুয়াল এরর। অর্থাৎ মূলত যদি ওই 100 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম, 1 কেজি আপেল যদি 1000 গ্রাম হয়, তাহলে 1000 গ্রাম আপেলকে সে কি করছে, 950 গ্রাম আপেল দিছে, তাই না? তাহলে তার ট্রু ওয়েট কত? 1000 কেজি। ফলস ওয়েট কত? 950 গ্রাম। তাহলে তার এরর কত? অর্থাৎ সে কম দিছে কত? কম দিছে 50 গ্রাম। তার মানে তার প্রফিটটা কত? 50 গ্রাম, 50 গ্রাম। তাহলে আমাদের গেইনটা কত হবে? গেইনটা হবে জাস্ট এই যে আমরা প্রথম হচ্ছে সে যে 50 গ্রাম কম দিছে সেটা বের করছি, তারপর হচ্ছে এই যে এরর, অর্থাৎ 50 গ্রাম তার জন্য কম সেইটা, এবং ট্রু এর থেকে এররটা বাদ দেব, অর্থাৎ তার যদি 1000 গ্রাম হয় 1000 গ্রাম থেকে
অর্থাৎ আমার ওই 50 গ্রাম বাদ দিলে যে ফলস ওয়েটটা হবে সেই ফলস ওয়েটটা বসাবো ইনটু 100 দিলেই আমার গেইন পার্সেন্টেজটা চলে আসবে। দিস ইজ ভেরি সিম্পল, জাস্ট এই জিনিসটা মনে রাখবো, রেখে খুব সহজে একটা ম্যাথ সলভ করে ফেলতে পারবো। সো আমরা এই রিলেটেড একটা ম্যাথস এখন দেখবো, তাহলে খুব সহজেই এই যে ফর্মুলাটা ব্যবহার করলাম এই ফর্মুলা ব্যবহারের ইউজেসটা দেখে ফেলবো। এই রিলেটেড প্রশ্ন কিন্তু অনেকবার আসছে। সো আমরা চলো একটা ম্যাথস দেখি। তো আমরা যেই ফর্মুলাটা ব্যবহার করেছি সেই ফর্মুলা ব্যবহার করে একটা ম্যাথস সলভ করি, তাহলে খুব সহজেই সেই শর্টকাট টেকনিকটা বুঝে যাব যে ওই ফর্মুলাটা ব্যবহার করে কিভাবে একটা ম্যাথস সহজেই সমাধান করে তার অ্যান্সার বের করা যায়। সো প্রথমে দেখো, আর শপকিপার সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমরা বলেছিলাম একজন শপকিপার বা একজন ট্রেডার সে কি করবে, তার যেই পণ্য সেটা বিক্রি করে দিবে কস্ট প্রাইস, অর্থাৎ যেই মূল্যে সে কি করেছে সেই জিনিসটা ক্রয় করেছে বা সেই পণ্যটা ক্রয় করেছে বা বানিয়েছে সেই মূল্যে সে কি করবে, কাস্টমারের কাছে সেল করে দেবে। সে তাই করছে, বাট ইউজেস আ ওয়েট অফ 970 গ্রামস ফর আ কেজি, অর্থাৎ একজন কাস্টমার তার কাছে 1 কেজি ধরো পণ্য চেয়েছে, সে সেখানে 1 কেজির বদলে 970 গ্রাম পণ্য কাস্টমারকে বুঝিয়ে দিয়েছে। তাহলে সে মূলত প্রফিটটা করছে কোথায়? এই জায়গাটাই প্রফিট করছে, যেখানে 1 কেজি দেওয়ার কথা দিয়েছে 970 গ্রাম, এইখানেই তার প্রফিট। সেই প্রফিটটার পার্সেন্ট বের করতে বলছে হোয়াট ইজ হিজ গেইন পার্সেন্ট, তার গেইন পার্সেন্ট বা প্রফিট পার্সেন্ট কত। অর্থাৎ এই জায়গার এই ম্যাথসটার ইন্টার ট্রানজ্যাকশনে তার কত পার্সেন্ট লাভ হয়েছে বা প্রফিট হয়েছে সেইটাই এখানে ম্যাথটাতে জানতে চাওয়া হয়েছে। তো চলো আমরা সেটা করবো। ফার্স্টে আমাদের কি করতে হবে, ট্রু এর থেকে ফলস ওয়েটটা বাদ দিয়ে তার যেই পরিমাণ এরর, অর্থাৎ যেইটা সে মূলত যেই গ্রামটা যেই ওয়েটটা সে দেয় নাই, কম দিছে, সেটা বের করব। সো আমাদের এইখানে 1 কেজি সমান কত, 1 কেজি সমান আমরা জানি 1000 গ্রাম, তাই না? 1000 গ্রাম। ওকে, তাহলে আমাদের ট্রু ওয়েট কত, 1000 গ্রাম। সো 1000 গ্রাম থেকে আমরা কি করব, ফলস ওয়েট অর্থাৎ যেটা সে কাস্টমারকে বুঝাই দিছে 970 গ্রাম, 970 গ্রাম, তাহলে ইকুয়াল করলে আমরা কি পাই, ইকুয়াল করলে আমরা পাই 30 গ্রাম। অর্থাৎ মূলত কি শপকিপার বা ট্রেডার এই 30 গ্রাম লাভ করছে, এটাই হচ্ছে তার লাভ, এটাই হচ্ছে তার ওই যে সে কম দিছে সেই কমের এররটা, তাই না? এবার আমরা গেইন পার্সেন্টেজ খুব সহজে বের করে ফেলতে পারি। কি করব, সেটা হচ্ছে আমরা জানি ফর্মুলাটা এরর অর্থাৎ 30 গ্রাম যেটা সে কি করছে, কম দিছে, তারপর হচ্ছে ট্রু ওয়েট কত, 1000, সো 1000 মাইনাস কি করব, এরর অর্থাৎ যেই পরিমাণটা সে কম দিছে, কত কম দিছে, 30 ইনটু 100, ইনটু কত, 100, যেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। এখন আমরা জাস্ট সলভ করব, তাহলেই হয়ে যাবে 30970 ইনটু 100, এটা কাটাকাটি করলে মূলত 3.09% আসবে। এইটাই হচ্ছে তার প্রফিট বা গেইন পার্সেন্ট, অর্থাৎ এটাই তার মূলত প্রফিট পার্সেন্ট। সো এই টাইপের ম্যাথস, আই রিপিট, এই টাইপের ম্যাথস পরীক্ষায় অনেকবার আসছে বা আসার সম্ভাবনা প্রবল। জাস্ট এই ফর্মুলাটা, একটু আগে যে ফর্মুলাটা ব্যবহার করলাম, এইটা একটু মাথায় রাখতে পারলে খুব সহজে আমরা ম্যাথস কি করতে পারবো, সমাধান করে ফেলতে পারবো। অর্থাৎ এই ম্যাথসের জন্য 1 নাম্বার ক্যারি করা খুব বেশি একটা কঠিন না। খুব সম্ভবত আমি তোমাদেরকে এই ম্যাথসটা এবং শর্টকাটের যেই ব্যাপার নিয়ে ডিসকাস করে বলছিলাম সেটা আলোচনা করতে পারছি। অর্থাৎ এই টাইপের ম্যাথস আসলে আমরা এই ধরনের শর্টকাট ফর্মুলা ব্যবহার করে খুব সিম্পলি ম্যাথটা সলভ করে ফেলবো, ঠিক আছে? সো আমরা মোটামুটি বুঝলাম যে কিভাবে আমাদের এইগুলা ম্যাথস সমাধান করতে হয় শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করে। আমি বলবো যারা মোটামুটি ম্যাথস ভালো পারে, অর্থাৎ মোটামুটি এখন বুঝে ম্যাথস কীভাবে করতে হয়, তারপরে শর্টকাট শুরু করলে দ্যাটস বেটার। কিন্তু ফার্স্ট থেকেই শর্টকাট করলে ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে। যেমন এই ধরনের ম্যাথসে যদি একটু ঘুরায় দেয় তখন কিন্তু এই ফর্মুলা ডাইরেক্টলি হবে না, ব্যবহার করা যাবে না। অনলি এই টাইপের ম্যাথস হুবহু আসলে এই ফর্মুলা ব্যবহার করা যাবে। সো আমি তো শর্টকাট শিখে নিলাম, কিন্তু দেখা গেল পরীক্ষা একটু চেঞ্জ করে দিছে, তখন কিন্তু আমাকে ঝামেলায় পড়তে হবে। এই জন্য ফার্স্টে আমাদের ম্যাথস বুঝে অর্থাৎ একটু ব্রডার ওয়েতে ইলাবোরেটলি সলভ করতে হবে, তারপরে শর্টকাটের দিকে গেলে সেটা ফ্যান্টাস্টিকলি গুড, ঠিক আছে? তোমরা জানো যে আমাদের একটা কোর্স চলতেছে, সেটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি কোর্স। কি কোর্স? ইংলিশ ভোকাবুলারি কোর্স, তাই না?
সো আমি এই কোর্সটা প্রতিবারই বা প্রতি বছরই এক্সামের আগে রান করি, তোমরা জানো, অনেকেই জানো। সো এইবারও অ্যাজ ইউজুয়াল আমাদের এই কোর্সটা রান হচ্ছে 5 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। খুবই অল্প মূল্যে কোর্সটা চালু হচ্ছে বা আমরা রান করতেছি। আশা করতেছি তোমরা এই কোর্সটাতে জয়েন করবা এবং খুব সিম্পলি অনেকগুলা ভোকাবুলারি টেকনিক শিখবে, নেমোনিক টেকনিক, যে কিভাবে ফর্মুলা বা কোনো একটা জিনিসের সাথে ভিজুয়ালি কানেক্ট করে ওয়ার্ড মনে রাখা যায়, ওয়ার্ড রুট অর্থাৎ ওয়ার্ড রুট দ্বারা অনেকগুলো ওয়ার্ড মনে রাখা যায়, অথবা সিমিলার অর্থাৎ অ্যাকসেন্ট, অনেকগুলা ওয়ার্ডের সিমিলারিটি মেনটেন করে আমরা সেই ওয়ার্ডগুলো মনে রাখতে পারি এবং অর্থগুলো মনে রাখতে পারি। খুবই ইম্পর্টেন্ট, কারণ জানো এক্সামে কি হয়, এই ভোকাবুলারি একটা বিরাট অংশ দখল করে নেয়, রাইট? একটা বড় অংশ দখল করে নেয়। তাই কি করতে হবে, আমাদের এই ভোকাবুলারি কি করতে হবে, খুব ভালোভাবে শিখতে হবে, অন্য কোনো ওয়ে নাই। এটা মনে রাখতে হবে তোমাদেরকে শর্ট এবং সময় কমিয়ে দেওয়ার জন্য, সহজে যাতে বেশ কিছু শব্দ মনে রাখতে পারো এবং সেগুলোতে পরীক্ষায় যেগুলো আসে ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট, সেগুলাই সেখানে নেমোনিক আকারে দেখানো হয়েছে। সো ওইগুলো তোমরা যাতে ওইখান থেকে যদি অনেকগুলো কমন থাকে খুব সহজেই মার্কস ক্যারি করতে পারবা, খুবই ইজি। সো যারা ভোক্যাব কোর্সটাতে এনরোল করতে চাও তারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে আমাদের সাথে কানেক্ট করলে তোমরা খুব সহজেই ক্লাসটা করতে পারবা। সো আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।